আমরা মুসলমান হয়ে সকাল বিকাল ঈমানের মতো একটা মূল্যবান বস্তুকে আমরা আমাদের সবচাইতে শত্রু, প্রকাশ্য শত্রু শয়তানের হাতে আমরা ঈমানকে বিক্রি করি। কি করি? ঈমানকে বিক্রি করি। কেমন করে জানেন? আপনি যখন গুনাহ করেন আপনি ঈমানকে বিক্রি করছেন। আপনি যখন চুরি করেন আপনি ঈমানকে বিক্রি করে চুরি করছেন। আপনি যখন জিনা করেন আপনি তখন ঈমানকে বিক্রি করে জিনা করছেন। আপনি যখন হারাম উপার্জন করছেন আপনি আপনার ঈমানকে বিক্রি করে শয়তানের হাতে বিক্রি করে আপনি হারাম উপার্জন করছেন। আমাদের কাছে ঈমানের কোনো মূল্যই নাই। অথচ আল্লাহ তাআলা বললেন যে আমার উপরে ঈমান আনার পরে পরে তোমরা ঈমানের উপরে অবিচল থাকো, অটল থাকো। এই জন্য এই যে আয়াত আমি পড়েছি সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বারে উঠলেন। মিম্বারে উঠে এই আয়াতটা পরিবেশন করলেন, করার পরে বললেন তোমরা কি জানো ইসলামের উপরে, ঈমানের উপরে অবিচলতার নাম কি, এর তাৎপর্য কি? সবাই জিজ্ঞাসা করলেন আপনি বলুন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আল্লাহর যে সমস্ত আদেশ আমাদেরকে করা হয়েছে সেই সমস্ত আদেশগুলোকে পূরণ করার নামই হচ্ছে আল্লাহর ইসলামের উপরে অবিচল থাকা। কিন্তু আমার ভাইয়েরা দেখেন আমরা কি করি? আমরা কি ইসলামের সমস্ত হুকুমকে মেনে চলি? বলেন, মেনে চলি না। ইসলামী সংস্কৃতি আমাদেরকে ভালো লাগে না, আমরা অন্য ধর্মের সংস্কৃতিকে ফলো করি। একটা কথা বলি আপনাদেরকে, মাইন্ড করবেন না। অনেক বাচ্চা বাবা হয়েছেন আপনারা, আমি জানি না এখানে আপনাদের হয় কিনা, মুখে ভাত। কি ভাই? মুখে ভাত। এটা কি ইসলামী সংস্কৃতি না হিন্দু সংস্কৃতি? হ্যাঁ, ওই মুখে ভাত অন্নপ্রাশন একই রকম কথা। আমি একটু গোদা বাংলায় বললাম যাতে সবাই বুঝতে পারে যে এটা কি হিন্দুদের সংস্কৃতি না ইসলামী সংস্কৃতি। বলেন তো একটু। হিন্দুদের না? কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন বর্তমান সময়ে অনেক মুসলমান এই কাজটা করে থাকে। করে না ভাই? করে। কিন্তু ইসলামী সংস্কৃতি হচ্ছে আপনার বাচ্চা যখন জন্ম নেবে 7 কিংবা 14 এই দিনে আপনি কি করবেন? আকিকা করবেন। সবাই জানি আমরা আকিকা তো করি, কিন্তু আকিকার প্রতি অতটা আমাদের আগ্রহ নাই। একটা ধাড়ি ছাগল কিনলেই হলো, জান তো দিতে হবে। কি দিতে হবে? একটা জানই তো কুরবানি করতে হবে। ধাড়িও জান, খাসিও জান, গরুও জান, সবই জান। একটা ধাড়ি চালিয়ে দাও। ধাড়ি চালিয়ে দিলেন, আর 6-7 বছরে যখন 6-7 মাসে যখন আপনার ছেলে একটু করে কিছু খেতে শিখছে, তখন আপনি বড় করে প্যান্ডেল করে একদম খানা দিলেন, দিয়ে দাওয়াত করে দিলেন, কার্ড ছাপিয়ে মানুষ আপনার জন্য কত কি নিয়ে আসলো, ব্যবসা জুড়ে দিলেন, আপনার ইনকামও হলো আবার মানুষকে খাওয়ানো হলো। মাইন্ড করবেন না, আমি কথাটা এই জন্য বলছি যে আজকে হিন্দুদের সংস্কৃতি ইসলামের মধ্যে ঢুকেছে। বার্থডে পালন করছে, করে না? এটা কি ইসলামের সংস্কৃতি? না। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ফাস্তাকিম কামা উমিরতা। নবীকে আদেশ করা মানেই হচ্ছে আমাদেরকে আদেশ করা, তাই না? আল্লাহ তাআলা নবীকে বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, হে নবী আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে আপনি সেইভাবেই স্থির থাকেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একজন তাফসীরকারক, তার তাফসীরের গ্রন্থের মধ্যে তিনি লিখছেন কেউ একজন নবীজিকে স্বপ্নে দেখলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াতটা ফাস্তাকিম কামা উমিরতা, এটা হচ্ছে সূরাতুল হুদের আয়াত। তো তাকে জিজ্ঞাসা করা হলো, নবীজিকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদ কি আপনাকে বুড়ো বানিয়ে দিয়েছে? তো নবীজি বললেন হ্যাঁ, আমাকে সূরা হুদ চিন্তার মধ্যে ফেলে দিয়ে আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, স্বপ্নে চলছে এই সমস্ত বিষয়গুলো, নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদের মধ্যে যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের ঘটনা রয়েছে এবং আম্বিয়া আলাইহিমুস সালামদের যে সমস্ত জাতি রয়েছিল তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই সমস্ত বর্ণনা সূরা হুদের মধ্যে আছে, এই বিষয়গুলো কি আপনাকে চিন্তায় ফেলেছে? নবীজি বললেন না, এই বিষয়গুলো আমাকে চিন্তায় ফেলেনি, বরং আমাকে ফাস্তাকিম কামা উমিরতা এই শব্দটুকু আমাকে চিন্তায় ফেলেছে। বলি সুবহানাল্লাহ। কারণ
নবীজি চিন্তায় পড়ে গিয়েছেন। আল্লাহ আমাকে বলছেন যে তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে তুমি সেইভাবেই স্থির থাকো, যদি আমি থাকতে না পারি তাহলে আমার কি হবে। এই চিন্তায় নবী খুব চিন্তিত ছিলেন। কিন্তু আমরা তার উম্মত হয়ে আমাদেরকেও একই হুকুম করা হয়েছে, কিন্তু আমরা কোনো চিন্তাই নাই, আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো আগ্রহ নাই, নিজের ইচ্ছা মতো জীবনটাকে বিলীন করে দিচ্ছি। ভাই, এটা করলে চলবে না। আমরা মুসলমান, আমরা নবীর অনুসারী, আমরা আল্লাহকে মানব এবং নবীকে মানব। নবী যে শরীয়ত আমাদের জন্য নিয়ে এসেছেন সেই শরীয়তকে একমাত্র ফলো করব এবং সেই শরীয়তের উপরেই আমরা অচল থাকব ইনশাআল্লাহ। সেই শরীয়তের উপরেই আমরা অবিচল থাকব ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ।